একটা জোরে করতালি চাই অ্যাডলফ ভাইয়ের জন্য। অ্যাডলফ ভাই, আপনার অনুভূতি জানতে চাইব আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে এবং পুরস্কার পেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো নাই, ভালো থাকবো কে ঘিরে। এইরকম নিউজ দেখলে কি আর ভালো থাকা যায়? ভালো থাকা যায় না। এই যে আমার পিছনে যে ভিডিওগুলো দেখতে পেলেন, এতগুলো ভিডিও, ওরে বাবা কি এক অবস্থা, তাই না? 9 কোটি পুরুষের মধ্যে সে একজন সেরা পুরুষ। কিভাবে, কোন দিক দিয়ে? বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, একজন হিজলা। বাংলাদেশে কি পুরুষের অভাব পড়লো নাকি? বাংলাদেশে কি পুরুষের অভাব পড়লো? বাংলাদেশে কি সেরা পুরুষের অভাব পড়লো নাকি? যে এইরকম একটা তৃতীয় লিঙ্গ 3 নাম্বার গোত্রের মানুষ কিভাবে সেরা হয়, কিভাবে সেরা পুরুষ সুদর্শন হয়? ওরে বাবা, আমি বুঝতেছি না সুদর্শন মানে কি। ভাই তোমরা একটু জলদি কমেন্ট করো তো, সুদর্শন মানে কি? সুদর্শন মানে কি? এটা কি দর্শন করছে তার জন্য নাকি সুদর্শন? বাংলাদেশে সেরা সুদর্শন পুরুষ বলে ইনি, মাথায় তো নষ্ট। 9 কোটি পুরুষের মধ্যে সে একজন সেরা পুরুষ। অনেকেই অনেক কমেন্ট করছে, কিছু কমেন্ট আমি পড়ে শোনাবার চেষ্টা করব। এমডি আলামিন হোসেন বলছে, হিজড়া ছিল বলেই তাদেরকে সেরা পুরুষ উপাধি রয়েছে। বিচারক মণ্ডলী হয়তো হিজড়া ছিল। এই দুঃখ কোথায় রাখবো? এ দেশের মানুষের কি রুচি নষ্ট হতে গেছে নাকি? ভাই, রুচি নষ্ট হয় নাই। যিনি এই বিচারকগুলা করছে, যিনি বিচারক, তারাই এই গ্রুপের লোক। তার জন্যই তো তারা সুদর্শন পুরুষ বলছে। বাংলাদেশে এত মানুষ থাকার পরে, বাংলাদেশে এত ভালো ভালো সেলিব্রিটি, এত ভালো ভালো চেহারা আল্লাহ পোলা থাকার পরে মানুষ কীভাবে তারা সুদর্শন বলে? তৃতীয় লিঙ্গে কেক কেক দেখে মাথারা নষ্ট হয়ে গেছে গা। এইরকম নিউজ আর এইরকম ভিডিও যদি 2025 সালে এসে দেখার লাগে, মাথা কার ঠিক থাকে? দেন প্রত্যেকটা মানুষই কমেন্ট করছে। আমি তো খালি একাই করতেছি না যে এটা খালি আমার জন্যই দূর। দেখেন বাংলাদেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটর যারা বড় বড় আছে, ছোট বড় সবাই কিন্তু বলতেছে যে হায় হায় এটা কেমনে হইলো? বাংলাদেশে কি পুরুষত্বর অভাব পড়লো নাকি? যে লাস্ট মাসেই 3 নাম্বার লুকাই না, 3 নাম্বার তৃতীয় লিঙ্গর লুকাই না, তাদেরকে সমগামী যেগুলো দেখলেই বোঝা যায়, নড়াচড়া দেখলেই বোঝা যায়, আর সেগুলা বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়ে গেছে গা। তাহলে কি আমরা কোন জায়গায় যাব? পুরুষত্বের তো কোনো নামই থাকে না। দেখেন আমি ক্যাপশনে আপনাদেরকে আমি বলবো না, এখানে দর্শকটা কি করছে দেখেন, আমি সেইটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বাইরে ভাই, বাংলাদেশে সবসময় সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেয়ে উৎসাহিত অ্যাডলফ খান। বাংলাদেশে সুদর্শন পুরুষ, আবার এর জন্য পুরস্কার? হায় হায় রে, মা তারা নষ্ট আমার। মানে ভিডিও কী বানাবো আমি কথাই বলতে পারতাছি না। তো যাই হোক, আমি কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করব। অনেকে কি কি কমেন্ট করছে শোনার চান্দুরা দেখি। এত এত পুরুষ থাকার পরেও ইনি কিভাবে সুদর্শন পুরুষ হয় সেটা আমার মাথায় আসতেছে না। আইডল আপু, আহা কত মানুষ কত কিছু বলতেছে রে। বিচারকগুলা অভিনয় সেরা রে। দেখেন এতক্ষণ তো আমি কইলে খালি বিশ্বাস করুন না। এই যে আমি আনে করে কমেন্ট করে ফোনাইতেছি, আমাদের বাংলাদেশের গর্ব সুদর্শন পুরুষ। ভাই আমরা তাহলে কি পুরুষ জাতির কাছে জানতে চাই? সাইফুল ইসলাম বলছে আমাদের বাংলাদেশে গর্ব সুদর্শন পুরুষ। ভাই আমরা কি তাহলে কি পুরুষ জাতির কাছে জানতে চাই? আরেকজনে লেখছে, কিছু লেখলে আইডিতে ওয়ারিং চলে আসবে, তাই কিছু লিখলাম না। বিটিএস আর্মিদের ক্রাশ, আপুকে অনেক কিউট বাচ্চাদের মতো লাগতেছে। একজনে লেখছে, এমন পুরুষ বাংলাদেশে থাকলে গে কমিউনিটি এর সদস্যদের অভাব হবে না। একটা গে মানে তার চেহারা সোহারা অঙ্গভঙ্গি সব কিছু দিকে বোঝা, সে হয়তো অন্যদিকে সুদর্শন হইতে পারে। মানে তার কাজকর্ম, যে সে একটা কাজ করে নকশা বিভিন্ন এগুলা ডিজাইনের কাজ করে, ওই বিষয়ে সে সুদর্শন হইতে পারে, ওই দেশে সে অভিজ্ঞতা হইতে পারে। কিন্তু একটা পুরুষ কীভাবে সুদর্শন হইতে পারে? এরকম একটা গে মার্কা, ফঙ্গাল মার্কা একটা পোলা মানুষ, সি সি সি, ভাবতে শরম করতেছে, আমাদের লজ্জা করতেছে। বাংলাদেশে মানুষের মাথা কোন জায়গায় গেতেছে? মানুষ দিন দিন ডিজিটাল হচ্ছে, আর গুয়ের মতো কাদা মাথা আমাদের ঢুকতেছে। চাষিকে অনেক সুন্দর লাগতেছে। আমি কি একটু হাসতে পারবো এখানে প্লিজ? ভাত খাইতেছিলাম, হাসতে গিয়ে গলায় আটকে গেছে, এখন আমি হসপিটালে ভর্তি। মুখে অনেক কিছু আসতেছে কিন্তু আটকে যাচ্ছে,
যে কি বলবো বুঝে পাচ্ছি না। আমাদের স্টেশনে একটা টুকাইরে দেখছিলাম এইরকম, হাসতে গিয়ে কেঁদে দিয়েছি। হাসলে হয়তো সমাজ আমাকে মেনে নিব না, সো চুপ থাকাই ভালো। আমি কি হাসবো? হাসলে কি আমার পাপ হবে? আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতাছি না, কেন জানি হাসি আসতেছে। এখন কি আমার পাপ হবে? আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। এই ভিডিওটা দেখার পর আমি যদি হেসে ফেলি তাহলে কি আমার পাপ হবে? একটু কমেন্টে জানাবেন। অনেক কষ্টে হাসি আটকায় রাখছি, তোরা অনুমতি দিলে হাসতাম। আমার কিছু বলার নাই, এটা বাংলাদেশেই সম্ভব। জীবনে কত পাপ করেছি যে এগুলো সহ্য করতে হচ্ছে। আমি মেয়ে হয়েও এতগুলা গহনা পড়তে পারি না। ক্যাপশনে পড়ে দৌড় দিয়ে কমেন্ট পড়তে এসেছি ভাই। আমি একটু ভয়েসে কিছু বলতে চাই, সবাই কানে হেডফোন দিন। এটা আপু নাকি ভাই আমি বুঝতে পারতাছি না, লিজেন্ডটা কমেন্ট করো। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম, কিছু বলতে পারলাম না ভাই। আইডিতে ওয়ার্নিং আসবে, হিরো আলমের থেকেও বেশি সুন্দর। কিতা যে কইতাম, এরকম বিনোদন মিস হবে তাই রাতে ঘুমাই না। আমার কিছু বলার নাই। দিস ইজ বিটিএস আর্মি অফ বাংলাদেশ, হোয়ার ইউ অল দ্য বেস্ট ফ্যান। কি পাপ যেন করছিলাম আল্লাহ পাক জানে। বাংলাদেশের জন্য না নিলে সকলেই কিছু মিস করতাম। আমাদের মতো কে কে দেখতে পারো না? বাংলাদেশে জন্মগ্রহণ না করলে মনে হয় এই সব বিনোদন। ভাই 1600 মতো কমেন্ট, এই 1600 মানুষই কি বিচারক না? তারা কি কিচ্ছুই বুঝে না? তারা কি মাছ ভাত ডিম খায় না, দুধ খায় না? যারা এখানে বিচারকে, যারা এই সুদর্শন পুরুষটার বাইসা নিচ্ছ, কি দেখে বাইসা নিচ্ছ? ওর দেখছি ওর গোটাগাটি কিচ্ছু আছে কিনা, ওর ইঞ্জিনটা আছে কিনা। ও সুদর্শন হইতে পারে, নকশিকাতায় সে সুদর্শন হইতে পারে, হিজলার নাম্বার 1 নাম্বারে সে হইতে পারে, গেট সমতির সুদর্শন হইতে পারে। কিন্তু বাংলাদেশের পুরুষের মধ্যে সুদর্শন কিভাবে হয় আমি এই বিষয়টাই বুঝতে পারতাছি না। আপনারা যদি কিছু বুঝা থাকেন একটু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এইগুলো যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে বাংলাদেশ গোয়া মারা দিবে, গোয়া মারা দিব। ধন্যবাদ সবাইকে।